সব সময় তো তোমাদের সাথে শেয়ার করি যে আম্মু কাচি বিরিয়ানি রান্না করছে, এটা রান্না করছে, ওটা রান্না করছে, আমি জাস্ট ভিডিও করি। তো আজকে আমি চিন্তা করছি যে ফুল রেসিপি আমি একা রান্না করব, আম্মুর হাতের পাক্কি বিরিয়ানি। সো আম্মু বাসায় ছিল না, তো এর জন্য কিছু জিজ্ঞাসা করতে পারি নাই। তো আমি আমার মতো সব আমার ভিডিও দেখেই রান্না করতেছিলাম, কারণ আমি অলরেডি পাক্কি বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে ফুল রেসিপি দিব না, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব যেখানে ফুল রেসিপিটা আছে। তো আমি সকালে উঠেই চিন্তা করলাম আমি আজকে পাখি বিরিয়ানি রান্না করবো, এই গরমের মধ্যেও আমার খেতে ইচ্ছে করছে। সো আমি সবার জন্য রান্না করতে চাইছি, তো বললাম যে ট্রাই করি। তো সব ঠিক ছিল, জাস্ট একটা জিনিসই ভুল হয়েছে, সেটা যেমন আমার সবসময় হয়, লবণটা বেশি হয়ে গেছে। আমি যখন মাংসটা ম্যারিনেট করেছি, এটা গরুর মাংস, এই প্যাকেটের মশলাতে অলরেডি লবণ থাকে, এটা আমার খেয়াল ছিল না। তো আমি এটাও দিয়েছি, তার সাথে আমি এক্সট্রা লবণও দিয়েছি। তো এটা যদি আমার খেয়াল থাকতো তাহলে এই ভুলটা হতো না। আর আমি যখন ম্যারিনেট করছি, আম্মু সবসময় একটু টেস্ট করে দেখে, একটু ঝোলটা টেস্ট করে দেখে যে ঠিক আছে কিনা। আমি তখন টেস্ট করিনি, আমার মাথায় কি চলতেছিল আমি নিজেও জানি না। আমি একদম লাস্টে টেস্ট করে বলি, ও মাই গড, এখানে অনেক লবণ হয়ে গেছে। তো তারপরেও এটা পরে ব্যালেন্স হয়ে গেছে, বাট একটু বেশি হয়েছে। তো পাখি বিরিয়ানিতে কাচ্চি বিরিয়ানি, পাখি বিরিয়ানি তো আলু ছাড়া একদমই যায় না। আমি বেরেস্তা করেছি, আমাদের বাসায় অলরেডি রেডিমেড বেরেস্তা ছিল, সেটা ইউজ করিনি। আমার কথা ছিল এইবারের রেসিপি আমি একদম A to Z কপি করব, আমুরটা কপি করব। তো বেরেস্তা করেছি, তারপর আলু করেছি। তো যেটা বললাম, আম্মু বাসায় ছিল না, তো আমি নিজের মতো করতেছি। এতদিন তো সবসময় আম্মুর রেসিপি একটু হেল্প করি, এটা করি। তো আম্মুকে বললাম যে আমারও তো একা রান্না করতে হবে, তো এর জন্য রান্না করে। আমি পরে টমেটো দিয়েছিলাম, একটু টক দই বাড়িয়ে দিয়েছিলাম যাতে একটু লবণটা কমে, বাট লবণটা অতিরিক্ত মাংসে ঢুকে গেছে। বাট ব্যালেন্স হয়েছে আমি রাইসে যখন আমি বয়েল করেছি, রাইসের মধ্যে এত লবণটা দেওয়া হয়নি। তো এই তো এখানে আমি রান্না করে রেখেছিলাম, একদম ইনস্ট্যান্ট বিরিয়ানি। মাংসটা সারা রাত মেরিনেট করে রাখলে আরও বেশি সফট হয়, আরও বেশি মজা হয়। বাট আমি ঘুম থেকে উঠে আমি চিন্তা করেছি যে রান্না করব, তো একদম আমি চিন্তা করতে করতে দুপুর 1টা বাজে আমি শুরু করেছি রান্না করা। তো সবাই লাঞ্চ করেছে 4টার দিকে, তো এই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। তারপর আম্মু একদম লাস্টে এসে একটু টুকিটাকি আমাকে এই হেল্পগুলো করে দিয়েছে, রাইস বয়েল করা, তারপর সুন্দর করে এগুলা বিছিয়ে দেওয়া। তারপর কাচ্চি বিরিয়ানিতে বা পাক্কি বিরিয়ানিতে যদি এরকম জর্দার রং না দেওয়া হয় তাহলে দেখতে সুন্দর লাগে না। সো মাঝে মধ্যে আমি একটু বেশি দিয়ে দিই, বাট এবার একটু ভয় আমি কেন জানি এবার অনেক ভয় রান্না করতেছিলাম, কারণ এত বড় কিছু এত জনের সবার জন্য রান্না করছি। সো একটু ভয় ছিলাম। তারপর আমার ভাই যখন কমপ্লেন করছে যে লবণ বেশি হয়ে গেছে, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। বাট যাই হোক, কাছের মানুষের জন্য রান্না করছি, সো তারা পছন্দ করে অ্যাপ্রিসিয়েট করে খেয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। আর আম্মু বলছে মজা হয়েছে। সো এই তো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। বাই বাই।